চেতনা আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনাকে বলার তো প্রয়োজন মনে করছি না, কিন্তু তবুও আমি বলছি যে দয়া করে বসে যান আল্লাহর ওয়াস্তে। মাঝে মধ্যে জায়গাগুলো ফাঁকা আছে, এই জায়গাগুলোকে পূরণ করেন। আমি আপনাদের ছোট ছেলে, ছোট ভাইয়ের মতো আমাকে আপনারা মনে করবেন। একটু দয়া করে চলে আসেন, সামনের দিকে এগিয়ে বসেন। মা জননী, আপনাদেরকেও আমি বলি, যেহেতু বক্তব্যর মধ্যখানে আমি যেন ডিস্টার্ব না পাই, যার কারণে শুরুতে বলে দিচ্ছি, সামনে যে জায়গাগুলো আপনাদের ফাঁকা আছে সেই জায়গাগুলোকে আপনারা পূরণ করবেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين وقال تعالى بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال النبي صلى الله عليه وسلم من سره أن يمد له في عمره ويزاد في رزقه فليتبرع والديه وليصل رحمه وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر إن الصدقة لتطفئ عن أهلها حر القبور وإنما يستذل المؤمن يوم القيامة في ظل صدقته আসেন বাপজান, আমি আপনাদেরকে এবার নিয়ে যাই আলোচনার দিকে। পৃথিবীর বুকে আমরা হলাম
এক সত্তা আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম। পৃথিবীতে আমাদেরকে তিনারই গোলামি করতে হবে, তিনি ছাড়া আর কাউরি গোলামি করা যাবে না। কেন? তিনি হচ্ছেন আমার আপনার সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন রুজিদাতা, তিনি আমার হায়াত মৌতের মালিক। তিনি জীবিত করেছেন, রুজির ব্যবস্থা করে দিয়েছেন, আবার মৃত্যু ঘটাবেন, আবার জীবিত করবেন। এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রেরণ করেছেন, এটা হচ্ছে একটা পরীক্ষাগার। এখানে আমাকে আপনাকে বিভিন্ন সাবজেক্টের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষায় ফেলবেন, পরীক্ষা নেবেন। প্রত্যেক পরীক্ষাতে আমাকে আপনাকে, প্রত্যেক সাবজেক্টে আমাকে আপনাকে পাস করতে হবে, তাহলে আমি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যকে সফল করতে পারবো, আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যকে বজায় রাখতে পারবো। ভাই বাবজান, আমি আপনাদের কাছে যে আলোচনাটা তুলে ধরবো সেটা হচ্ছে যে পৃথিবীতে আমি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম, আমি আপনি ঈমান রাখি, আল্লাহকে বিশ্বাস করেছি, ঈমানের উপরে আমি আপনি মুসলমান নরনারী, কিন্তু আমাদের দুনিয়াতে অভাব ছুটে না, প্রয়োজন পূরণ হয় না। দেখি অভাব লেগেই থাকে, অভাব লেগেই থাকে। গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, জায়গা আছে, উপার্জনের পথ আছে, তবু হাই হাই, নাই নাই, চাই চাই, খাই খাই। তাই কবি একটা কথা বলেছেন, হাতে দই পাতে দই, হাতে দই পাতে দই, তবু বলে কই কই। এর মানে তার রুজি রুটিতে, উপার্জনে বরকত নেই। দুনিয়াতে সুখ শান্তি, দুনিয়াতে শান্তি পেতে হলে এবং আখেরাতে সুখ শান্তি পেতে চাইলে আমাকে আপনাকে শরীয়তি কিছু বিধান ফলো করে চলতে হবে। ঈমানের সাথে সাথে, ঈমানের সাথে সাথে আমার আপনার ভিতরে থাকবে ঈমান, তার সাথে সাথে থাকবে সৎ আমল, শরীয়তি আমল, শরীয়তি বিধান। তবে যে আমি আপনি এই দুনিয়ার বুকে রুজি রুটিতে বরকত পাবো, আমার আপনার শান্তি হবে, পরকালেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সুখময় এবং শান্তির দরজা আমার আপনার জন্য খুলে দেবেন। বাবজান, একটা কথা স্মরণে রাখবেন মায়েরা, আমার বোনেরা, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জায়গা হচ্ছে পরকাল। এই দুনিয়াটা হচ্ছে কিছুদিনের দুনিয়া, কিছুদিন, এর পরিসমাপ্তি একদিন ঘটবে। আমার আপনার যেমন পরিসমাপ্তি ঘটবে, তেমনি এই দুনিয়ার একদিন পরিসমাপ্তি ঘটবে। আর পরকাল, মরণের পরে যে জীবনটা হবে সেটা হচ্ছে চিরস্থায়ী, যার কোনো শেষ নাই, একমাত্র জানেন আল্লাহ কতদিন তার বয়স। বাবজান, এই যে রুজি রুটি আমার আপনার উপার্জন করি, অঢেল টাকা পয়সা আছে, তবুও যেন মনে শান্তি নেই, অভাব পূরণ হচ্ছে না, একের পর এক অভাব লেগেই থাকে, বরকত হচ্ছে না। কেন? কি এমন সোনা মানিক আমি আপনি ছেড়েছি, কি এমন জিনিস আমি আপনি ছেড়েছি, কি এমন হাল আমি আপনি হালের মুঠো ছেড়ে রেখেছি, যার কারণে আমার আপনার দুনিয়াতে শান্তি নেই, দুনিয়াতে আমার আপনার রুজি রুটিতে বরকত নেই। হে মা জননী, শুনে রাখবেন, আমি এমন কিছু চাবিকাঠি আপনাদের সামনে তুলে ধরব কোরআন এবং হাদিস থেকে, যা ফলো করতে পারলে, আঁকড়িয়ে ধরে রাখতে পারলে দুনিয়াতে লাভ হবে, আখেরাতেও লাভ হবে। দুনিয়াতে রুজি রুটিতে বরকত আসবে, শান্তি আসবে। শুধু রুজি রুটিতে নয়, আপনার গাড়িতে, বাড়িতে, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, আপনার সব কিছুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দেবেন, আপনার অভাব পূরণ করবেন। আপনি ভেবেও কুল করতে পারবেন না আমার আপনার আল্লাহ কেমন করে এই অভাবটা পূরণ করলেন। তাহলে কিছু শর্ত, কিছু আমল আপনাকে আমাকে ধরে রাখতে হবে। আমি সবগুলো আপনাকে বলতে পারবো, এতটা সময় আমি পাবো না। যত দূর আমি পাবো সময়, তত দূর আপনাদেরকে আমি কিছু চাবিকাঠি, কিছু পয়েন্ট আপনার সামনে তুলে ধরব। প্রথমে 3টা কথা স্মরণে রাখবেন। একটা কথা হলো রুজির মালিক কে? আল্লাহ। রুজির মালিক
আল্লাহ, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, পৃথিবীর বুকে এমন কোনো পশু প্রাণী নেই, এমন কোনো জীব নেই যাকে আমি আল্লাহ ক্ষুধার তাড়না দিয়েছি, যাকে আমি পেট দিয়েছি, এমন কোনো প্রাণী নেই যার রুজির দায়িত্ব আমার কাছে নেই। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভেতরে বলছেন, বান্দা, আমি তোমাদের জীব দিয়েছি, পেট দিয়েছে, তোমরা জীব তোমাদের পেট দিয়েছে, রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়েছে, রুজির দায়িত্ব আমার কাছে, আমার রুজির দায়িত্ব তোমাকে আমি খেলাবো, তোমাকে খেলাবো, তোমাকে খাবার দেব, তোমাকে আহার দেব, এই দায়িত্বটা আমি আল্লাহ আমার কাছে রয়েছে। আমি হলাম উত্তম রিজকি দাতা, আমি হলাম রুজির মালিক। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোমায় সৃষ্টি করে তোমার কাছে আছেন তিনি ঋণী। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, আমায় সৃষ্টি করে তাই আমার কাছে আছেন তিনি ঋণী। রুজির মালিক এক বাক্যে জোরে বলেন কে? আল্লাহ রুজির মালিক। একটা কথা স্মরণে রেখে দেন, দ্বিতীয় নম্বর কথা হলো, আল্লাহ যাকে চান, যাকে ইচ্ছা বেশি দেন, আর যাকে ইচ্ছা তিনি কম দেন। তিনি তিনার হিকমতে দান করেন, কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে ধনী, কাউকে গরিব। আলোক ও ছায়া, হাসি ও কান্না, আলোক ও ছায়া, হাসি ও কান্না, বিধাতার দুটি দিক। কাঙ্গাল কখনো রাজ্য লোভিছে, কাঙ্গাল কখনো রাজ্য লোভিছে, রাজায় ভাঙিছে ভিক। আল্লাহ কাউকে ধনী, কাউকে গরিব বানান। এটা কেন? কিছু হিকমত আল্লাহ এর ভিতরে রেখেছেন। তার ভিতরে একটা হিকমত আপনাকে একটা আয়াত দিয়ে বলি, তাহলে এই কথার দম থাকবে একটা, যে আল্লাহ যাকে ইচ্ছা বেশি আর যাকে ইচ্ছা কম তিনি দান করেন তিনার ইচ্ছায়। এটা কোনো মানুষের ইচ্ছা নয়। রুজির মালিক যিনি, তিনি তিনার ইচ্ছায় প্রদান করেন। আমাকে আপনাকে আল্লাহ বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম লিবা'দিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে আমার পৃথিবীর বান্দারা, তোমরা শুনে নাও, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। রে বান্দারা, বান্দিরা শুনে নে, আমি আল্লাহ তোমাদের পার্থিব জীবনে আমি আল্লাহ বিলি বন্টন করে দিয়েছে, তোমাদের নসিবে লিখে দিয়েছে। তোমরা কে কতটা কামাই করবে, তোমরা কতটা, কে কতটা ধনের মালিক হবে, কতটা টাকা পয়সার মালিক হবে, আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়ার বুকে আমি কি করে দিয়েছি, ভাগ করে দিয়েছে। তোমাদেরকে আমি ভাগ করে দিয়েছে, আমি আল্লাহ বন্টন করে দিয়েছে, তোমাদের নসিবে লিখে দিয়েছে। এটা কেন কেন কেন? আর এর মাধ্যমে, ভাগ করে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আয়াতের আগে বলছেন, শুধু তরজমাটা শুনেন, আমি আপনাকে বলি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই আমি ভাগের এই তোমাকে আমি বন্টন করে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ কাউকে ধনী বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি, কাউকে বেশি দান করেছে, কাউকে কম দান করেছে। লিয়াত্তাকিদা বাদুহুম বাদান সুখরিয়া। বান্দারে, আমি আল্লাহ কাউকে ধনী বানালাম, কাউকে গরিব বানালাম, কাউকে আমি অট্টালিকার বাড়ির মালিক বানালাম, কাউকে 100 বিঘার মালিক বানালাম, কাউকে জমিদার বানালাম, কাউকে কুড়ে ঘরের মালিক বানালাম। এটা কেন কেন কেন? আমি গরিবের উপরে ধনীদেরকে প্রাধান্য দিয়েছি। আমি এই মালকে বন্টন করে দিয়ে ধনীদের, গরিবের উপরে ধনীদের প্রাধান্য দিয়েছে। এ বান্দা বল, তুই বলবি কেন আল্লাহ তুমি এটা করেছো? আমার আল্লাহ তিনি হিকমতটা বর্ণনা করে বলছেন, লিয়াত্তাকিদা বাদুহুম বাদান সুখরিয়া। বান্দারে, যাতে করে তোমরা একে অপরের কাছে তোমরা খেদমত নিতে পারো। এটা আবার কেমন করে হবে? গরিবরা ধনীদের কর্ম করে দেবে, গরিবরা ধনীদের কর্ম করে দেবে, ধনীরা তাদেরকে পারিশ্রমিক দেবে, একে অপরের মিল
মিল মোহাব্বত থাকবে। কেউ নিজেকে একাই 100 মনে করে পৃথিবীতে চলবে না। একে অপরকে কি করবে, তারা ভালোবাসা দেবে। গরিব দেবে ধনীকে পারিশ্রমিক, গরিব দেবে ধনীকে পারিশ্রমিক, সে তার খেদমত করলো। ধনীকে ধনীর কাজ করে দেবে গরিব, গরিব তার সহযোগিতা করলো। এই হিকমতের কারণে আমি আল্লাহ কাউকে ধনী বানাইয়াছে আর কাউকে গরিব বানাইয়াছে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিবে ঘুমায় কুড়ে ঘরে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে। খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে, অন্তরে তাকিবি জাগার ইমান সদা, অন্তরে তাকিবি জাগার নম্রতা সদা। রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। বড়র বড়াই থাকলে দিলে বরকত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ে গাড়ে পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব। জ্ঞানী যারা বুঝি তারা শুধু ইশারায়, আর নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। আমি বক্তব্যের মাঝে মাঝে আমি পয়েন্টের সাথে সাথে অল্প করে 2 লাইন 4 লাইন করে আপনাদের কবিতা দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি অনেকগুলি হিকমত বর্ণনা করেছেন। বান্দা আমি কাউকে ধনী বানালাম, কাউকে গরিব বানালাম, এটা আমার হিকমত, আমি যেটা ভালো মনে করেছি সেটার জন্য। 2 নম্বর কথাটা হলো, 3 নম্বর কথা, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাবিকাঠি কার কাছে আছে? আল্লাহর কাছে। না আপনার আমার কাছে আছে? আছে? নেই বাবা, নেই। হে মা জননী, চাবিকাঠির মালিক হলেন আল্লাহ রব্বুল আলামিন। তিনি জিনার কাছে সমস্ত ভান্ডারের চাবিকাঠি রয়েছে, সমস্ত সব কিছু ভান্ডার, যত ভান্ডার দুনিয়াতে দেখছেন সমস্ত সব কিছুর রোজের মালিক হলেন আল্লাহ। আর তিনি হলেন চাবিকাঠির মালিক, তিনি হলেন ভান্ডারের মালিক, তিনার কাছে চাবিকাঠি রয়েছে। তাই আবার আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষেরা শুনিনি, তোরা সকলে ছিলে নগ্ন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইয়া ইবাদি, এ আমার বান্দারা তোমরা শুনে নাও, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু ফাস্তাতঈমুনি ওয়া তুইমুকুম। আমার নবী, বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি স্বয়ং হাদিসে কুদসি এটাকে বলা হয়, তিনি আল্লাহ নিজে বলছেন, বান্দা শুনে নে, তোরা সকলে হলে কে ক্ষুধার্ত, তোদের ব্যক্তিগত কোনো সামান নাই, ব্যক্তিগত কোনো তোদের খাবার নাই, ব্যক্তিগত তোদের কোনো ক্ষমতা নাই। আমি হলাম রুজির মালিক রে, আমি হলাম খাবার, তোমার খাবার দেব এর মালিক হলাম আমি আল্লাহ। তুমি ক্ষুধার্ত, সকলে তোমরা ক্ষুধার্ত, আমি আল্লাহ যাকে খাবার দিই সে খাবার খেতে পায়, যাকে আমি আল্লাহ যদি ইচ্ছা করে তাকে খেতে দেব না, পৃথিবীর কোনো মানুষ তাকে খাওয়াতে পারবে না। অতএব
বান্দা রে বান্দিরা, আমার কাছে তোরা চেয়ে নে, রুজি তোরা আমার কাছে চা, আমার কাছে ভান্ডার আছে, আমার কাছে চাবিকাঠি আছে, তোরা আমার কাছে চেয়ে নে। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাওতুহু ফাস্তাকসুনি আকসুকুম। এ আদম সন্তান তোমরা শুনে নাও, তোমরা সকলে ছিলে নগ্ন রে, মায়ের পেট থেকে কেউ পোশাক পরে আসো নাই। আচ্ছা বাপজান, কেউ বলতে পারবেন মায়ের পেট থেকে যেদিন আমি আপনি জন্ম নিয়েছিলাম আমার আপনার কিছু ছিল পোশাক? শরীরে ছিল না বাবা। রে মা, এ বোন, কর্ণপাত করে শোনেন, যেদিন আমি আপনি দুনিয়ায় ভূমিষ্ঠ হলাম সেই দিন আমার আপনার পরনে কোনো জিনিস ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা সকলে নগ্ন রে, তোমরা বস্ত্রহীন সকলে। আমি আল্লাহ যাকে চেয়েছে আর যাকে চাই সে বস্ত্র সে কি করতে পারে? পোশাক পরিধান করতে পায়। আমি আল্লাহ যাকে দিয়ে সে পোশাক পরিধান করতে পায়। আমি আল্লাহ যদি না চাই সে পোশাক পরিধান করতে পারবে না, তার কোনো ব্যক্তিগত ক্ষমতা নাই। অতএব বান্দারে আয় আয় আয়, বান্দিরে আয়, আমার কাছে পোশাকের প্রয়োজন পড়লেও চেয়ে নে, আমার কাছে এই ভান্ডারেরও চাবিকাঠি আমার কাছে রয়েছে। তাই নবীজি বলেছেন, ইদা সালতা ফাসালিল্লাহ। উম্মাত উম্মাতিরা রে, যখন তোমার জীবনে কোনো জিনিসের অভাব পড়বে রে, চাইবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে, যিনি হলেন আমার আপনার রুজির মালিক। আল্লাহ মেঘের বান, আমি গাই তোমারি গান গো, আল্লাহ দয়াবান, আমি গাই তোমারি গান। তুমি আমায় রিজিক দিয়ে, তুমি মোদের রিজিক দিয়ে বাঁচাও মোদের প্রাণ গো, আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান গো, আল্লাহ দয়াবান, আমরা গাই তোমারি গান। একবার আল্লাহর নামের গান গাই, সকলে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকলে বলি, সকলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই তিনটি কথা আপনাদেরকে দিলাম ভূমিকা স্বরূপ, যাতে বুঝতে অসুবিধা না হয়। এবার আগে চলেন, কি এমন শরীয়তি বিধান আমাকে আপনাকে ধরতে হবে, যেগুলি পয়েন্ট আমি আপনাদেরকে বলবো পুরনো কথা নয়, কিন্তু আমি আপনাদেরকে যেভাবে পয়েন্টে বলবো এটা একটা বিষয়ের ওপরে যাবে ইনশাআল্লাহ। রুজি রুটিতে বরকত আসবে, দুনিয়াতে শান্তি আসবে, পরকালে আপনার আমার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের দরজা খুলবেন, ইহকালে বরকতের দরজা খুলবেন। আমাকে আপনাকে যে কাজগুলি করতে হবে ঈমানের সাথে সাথে আমাকে আপনাকে সৎ আমল করতে হবে। সৎ আমলগুলি কয়েকটা আপনার সামনে তুলে ধরব। প্রথমে কথা আপনাকে যেটা দেব সেটা হলো কি, ঈমান রাখেন বুকে, ঈমান রেখে আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন, রে বান্দারা শুনে নে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, হে গ্রামবাসীরা তোমরা শুনে নাও, যদি তোমরা ঈমান এনে আমি আল্লাহ আমাকে তোমরা পরিপূর্ণ ভয় করো, আমাকে যদি তোমরা পরিপূর্ণ ভয় করো, তোমাদের অন্তরে আমি আল্লাহ আমার ভয়কে যদি তোমরা তোমাদের মনের মণিকোঠায় সঞ্চিত রাখো, সজাগে রাখো, চলতে ফিরতে উঠতে বসতে এনি টাইম সদা সর্বদা যদি তুমি ঈমানের সাথে আমি আল্লাহ আমাকে ভয় করে পৃথিবীর বুকে চলো রে, তো আমি আল্লাহ তোমাদের জন্য আসমানের বরকতের দরজা খুলে দেব, আসমানের দরজা খুলে দেব, জমিন থেকে বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেব। হে বাপজান ভাইজান, আমি আপনি যদি আল্লাহকে ভয় করে ঈমান বুকে রেখে ঈমান
ইমানি জাজবা বুকে নিয়ে আল্লাহকে যদি ভয় করে দুনিয়ার বুকে চলি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দারে তোদের অভাব হবে না, আমি আল্লাহ আসমানের দরজা খুলে দেব, আসমান থেকে তোমার জন্য বরকতের দরজা খুলে দেব, জমিন থেকে বরকতের দরজা খুলে দেব, তোমার অঢেল সম্পদের প্রয়োজন পড়বে না, অভাব তোমার থাকবে না, তোমাকে আর বলতে হবে না হাতে দই পাতে দই, তবু বলি কই কই বান্দারে তোদের আর কই কই নাই নাই, চাই চাই খাই খাই করতে হবে না। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আমাকে আপনাকে ভয় করে চলতে বলছেন। এতে কি লাভ হবে? চলতে বলছেন, কি লাভ হবে? আল্লাহ বরকতের দরজা খুলবেন। আমার আল্লাহ আগে বলেন, অন্য আয়াতে বলছেন বান্দা ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। এই পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, রে ইমানদারেরা তোমরা শুনে নাও, রে নরনারী তোমরা শুনে নাও, যারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে ভয় করে পৃথিবীর বুকে চলবে, তার মনের মণিকোঠায় আমি আল্লাহ আমার ভয়কে কি করবে? সঞ্চিত রাখবে, সদাই ভয় করে চলবে। আমি রব্বুল আলামিন তার জন্য পৃথিবীর বুকে উদ্ধারের পথ সহজ করে দেব। বালা মুসিবতে পড়বে, বিপদে পড়বে, মুশকিলাতের পথগুলোকে আমি আল্লাহ সহজ করে দেব। বিপদ থেকে বাঁচার জন্য পথকে আমি আল্লাহ তার জন্য সহজ করে দেব। তার বিপদে সে পড়ে থাকবে না, তার জন্য পথ আমি আল্লাহ বের করে দেব। সেই পথ দিয়ে সে বেরিয়ে চলে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। বান্দারে আমি আল্লাহ এই আমলের কারণে, এই কাজের বিনিময় আমি আল্লাহ তোমার রুজি রুটিতে বরকত দেব রে, এমন ভাবে বরকত দেব, এমন ভাবে তোমার রুজিতে তোমার উপার্জনে বরকতের দরজা খুলে দেব। বান্দা তুমি ভেবেও কুল করতে পারবে না, তোমার ব্রেন অত দূর পর্যন্ত পৌঁছাবে না যে আল্লাহ আমার এই অভাবটা পূরণ করলো কেমন করে, কিভাবে তিনি পূরণ করলেন, তুমি ভেবেও কুল করতে পারবে না। কে বলেন কে কে? আমার আল্লাহ বলেন যিনি হলেন রুজির মালিক, যিনি হচ্ছেন আমার আপনার হায়াত মউতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, সারা বিশ্বের রব আল্লাহ রব্বুল আলামিন তিনি জানায়া দিয়েছেন ভয় করে চল বান্দা, তোদের জীবনটা সাকসেস হবে, পরকালের জীবন তোদের সাকসেস হবে। পরকালের জীবন কেমন ভাবে সাকসেস হবে? পরকালে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেবেন, দুনিয়াতে বরকতের দরজা খুলবেন, আখিরাতে জান্নাতের দরজা খুলে দেবেন। একবারে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা পৃথিবীতে ভয় করে চলো, নিজেকে গুনাহ থেকে বাঁচাও, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি, যেই বান্দা, যেই বান্দি দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করে চলবে, আখিরাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে কাঠগড়ায় দাঁড় হয়ে জীবনের হিসাব দিতে হবে, এটাকে ভয় করলো, দুনিয়াতে চললো, নিজেকে গুনাহ থেকে বাঁচালো, পাপ থেকে বাঁচালো, আল্লাহর ভয়কে তার এবং পাপের মধ্যখানে আড়াল রাখলো, তার দেওয়াল হিসাবে রাখলো, পৃথিবীতে চললো, দুনিয়ার জীবন অতিবাহিত করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তার ঠিকানা কোথায়? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে, তার ঠিকানা হবে জান্নাত, তার ঠিকানা হবে সুখময় স্থান। বন্ধুরে রে মা আমার বোন, পৃথিবীতেও শান্তি পাওয়া যাবে, আখিরাতেও শান্তির জায়গা পাওয়া যাবে। এই চাবিকাঠিকে যদি ধরে রাখতে পারা যায় তাহলে পৃথিবীতে অভাব থাকবে না, শান্তি শান্তি পাবেন, শান্তি পাবেন
যাবেন, সুখ পাবেন, আখিরাতেও শান্তি সুখ পাওয়া যাবে। কিন্তু বাপজান, ভাই জানে আমার মা বোন, আজকে আমাদের ভিতরে ভয় কোথায়? আল্লাহকে বলে ভয় নাই। এত আমি আপনি নিজেকে এত বড় মস্তান মনে করেছে। আমার আপনার তো ব্যক্তিগত কোনো কিছু নাই, যা দিয়েছেন আল্লাহ। তবুও আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে আমার আপনার বেঈমানে আল্লাহকে ভয় করে পৃথিবীর বুকে চলে না। কেমন করে দুনিয়ায় সুখ শান্তি হবে, কেমন করে আমার আপনার অভাব পূরণ হবে, কেমন করে আমার আল্লাহ আমার আপনার জন্য বরকতের দরজা খুলবেন, কিভাবে জান্নাতের দরজা আমার আপনার জন্য খুলতে চান? তাহলে দুনিয়ার বুকে বরকতের দরজা যদি খুলতে চান, আল্লাহ আমার আপনার জন্য খুলে দেবেন, বরকতের দরজা খুলে দেবেন, রুজি রুটিতে বরকত দেবেন, জান্নাতের দরজা খুলে দেবেন। শুধু আমাকে আপনাকে কি করতে হবে? ভয় করে পৃথিবীর বুকে চলতে হবে আল্লাহকে, নিজেকে স্বাধীন মনে করে নয়, পরাধীন। আমি একজনের অধীনে, তিনি হলেন আল্লাহ। তিনার হুকুম অনুযায়ী আমাকে পা ওঠাতে হবে, মুখে জুবানটা আমার কন্ট্রোল রাখতে হবে, জুবানটাকে ব্যয় করতে হবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। পা উঠাতে হবে আল্লাহর হুকুমে, হাতটা আমাকে চালাতে হবে আল্লাহর হুকুমে। এক কথায় আল্লাহর গোলামি করতে হবে আল্লাহকে ভয় করে। এটা প্রথম নম্বর, আপনাকে চাবিকাঠি বলে দিলাম। দ্বিতীয় নম্বর, আমি আমার মতো করে গুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। দ্বিতীয় নম্বরে এবারে আমি আপনাদেরকে বলে, আল্লাহ রব্বুল আলামিন বলেছি, এই পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমাকে ভয় করে চলো, তার সাথে সাথে তোমরা আমার উপরে ভরসা করো। যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। বেনামি 10,000 টাকা দান করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেনামিতে 10,000 টাকার একটা কলম পেয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ, কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তুমি অন্তর্জামিন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি অন্তরের কথা জানো, মানুষের ভেদের কথা জানো। আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়াবান, তুমি গফুর গফফার, তুমি রুজিদাতা। আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও, বান্দার রুজিতে বরকত দাও। আমিন সুম্মা আমিন। পয়েন্টগুলি যান, শুনে যান। আমি এটা পয়েন্টের পরে আরেকটা পয়েন্ট বলবো, তারপরে আরেকটা পয়েন্টে যাব, তারপরে আপনাদের কাছে হাত পাতাবো ইনশাআল্লাহ। শুনে যান শুধু। আল্লাহর উপরে ভরসা যারা করবে, আল্লাহ তার উপরে যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন। একটা এখানে ছোট্ট করে একটা ঘটনা আপনাকে বলি, 2 মিনিটের। একজন ইয়াতীম, ছোটদের ছোট ছোট গল্প। আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফিজাহুল্লাহ, ওনার একটা বই, কিতাব, ছোটদের ছোট ছোট গল্প। এতে ইসলামী গল্পগুলো, জ্ঞানের গল্পগুলো তিনি লিখেছেন, দেশ দুনিয়ার হাদিস কোরআন থেকে লিখেছে ছোট ছোট করে। সেটাতে একটা গল্প দেখলাম, একজন ইয়াতীম কোথায়? মসজিদে নামাজ পড়তেছে। ছোট্ট শিশু মসজিদে নামাজ পড়ছে। আপনার কিনা 7, 8, 9, 10 বছরের মতো তার বয়স, মসজিদে নামাজ পড়ছে। এমন সময় একজন ধনী ব্যক্তি দেখলো যে সে মসজিদে নামাজ পড়ছে। তাকে দেখে বলল, বেটা তোমার নাম কি? কিছু বলছেন? কিছু বলবি? হ্যাঁ, তো আমাকে বলবেন না? দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জালসা কমিটি একজন মেহমান এসেছেন, ওটা প্রচার করতে বলছেন। যাত্রাগান থেকে আলহাজ মুহম্মদুর রহমান, যাত্রাগান জানা থেকে আলহাজ মুহম্মদুর রহমান সাহেব এসেছেন। এই কথাটা ঠিক আছে, আপনি বলবেন না? 2 মিনিট।
যাই হোক, মেহমান মানুষ, মুরব্বী মানুষ, আমার ওস্তাদের ওস্তাদ তুল্য উনি। আমি আপনাদেরকে যেটা বলছিলাম ওই সেই ঘটনাটা, ছোট্ট ঘটনা একটা। একজন শিশু মসজিদে নামাজ পড়ছে, ধনী ব্যক্তি দেখে বলছে, বেটা তোমার নাম কি, বাড়ি কোথায়? বলে আমার নাম জেনে আপনার কে হবে? আমি আপনাকে বলি, আমার বাবা নাই, মা নাই, আমি হলাম ইয়েতিম। সেই ধনী ব্যক্তি ছেলেকে বলে, রে শিশু, শিশু তুমি শুনে নাও, তোমাকে আমি বেটা বানাতে চাই, তুমি কি আমার বেটা হবে? আমি ধনী মানুষ, আমার কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, তোমাকে আমি দেখলাম তুমি মসজিদে একাকী নামাজ পড়ছো, আমার মনটা চাইলো তোমাকে জিজ্ঞাসা করি, তোমার হাল আমি জিজ্ঞাসা করি, তোমার বাড়ি কোথায় তোমাকে আমি জিজ্ঞাসা করি। ও শিশু, তোমাকে বলি, তুমি কি আমার বেটা হতে চাও রে? বলে আপনার বেটা হব, আপনি কি আমাকে খেতে দেবেন? বলে হ্যাঁ, আপনাকে আমি। সেই শিশু বলল, আপনি আমাকে খেতে দেবেন? ধনী ব্যক্তি বলছে, বেটা তুমি আমার ছেলে হয়ে গেলে আমি তোমাকে খেতে দেব, আমি তোমাকে খেতে দেব। এবার শিশুটি বলছে, ওগো বা ওগো ধনী লোক, ওগো ব্যক্তি, ওগো মুরব্বী সাহেব, আপনার আমি বেটা হয়ে গেলে আপনি কি আমাকে পোশাক পরিধান করতে দেবেন? বলে দেব, তোমাকে দেব। ধনী ব্যক্তি জবাব দিচ্ছেন, বেটা রে তোমাকে দেব, আমি পোশাক পরিধান করাবো, এতে কোনো দ্বিধা করব না। এবার সেই ছোট্ট কিশোর শিশু বলছে, ওগো মুরব্বী মানুষ, ওগো মুরব্বী সাহেব, আমি আপনাকে এবার একটা কথা বলি, আপনি আমাকে কে, আমি যখন মরে যাব, মরার পরে আপনি আমাকে জীবিত করবেন কি না? বলে মরার পরে আপনি আমাকে জীবিত করবেন তো? সেই ধনী ব্যক্তি অবাক, বেটা এটা তো মানুষের পক্ষে সম্ভব নয় বেটা, আমি তো এটা পারবো না, আমার দ্বারা এটা সম্ভব হবে না। এবার ছোট্ট শিশু সেই এতিম বলে ফেলল, ওগো আল্লাহর গোলাম, ও মুরব্বী সাহেব, আপনি আমাকে পারবেন না জীবিত করতে, অতএব আপনার কাছে আমি যাব না। আপনার আমি খাবার চাই না, পরন চাই না, পোশাক চাই না, আমি সেই আল্লাহর কাছে চাই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে রুজি দিতে পারেন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে পোশাক দিতে পারেন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে মরার পরে জীবিত করতে পারেন, সেই আল্লাহর উপরে আমার একমাত্র ভরসা। তিনি আমার বন্দোবস্ত করে দেবেন, তিনি আমার সমস্ত কিছুর কি করে দেবেন, ব্যবস্থা করে দেবেন। এবার মুরব্বী মানুষ বলছেন, থামেন এক মিনিট, ওখানে লেখেন। এবার মুরব্বী সাহেব বলছেন, ও বেটা তুমি কথাটা ঠিক বলেছ, যে আল্লাহর উপরে ভরসা করে, যে আল্লাহর উপরে ভরসা করবে, যে আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট, সব বিষয়ে আল্লাহ ক্ষমতা রাখেন। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। রে পৃথিবীর মানুষেরা শুনে নে, আমি আল্লাহ যার উপরে, আমার উপরে যে ভরসা করবে, তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব, কোনো টেনশন হবে না তার। নবীজি বলেছেন, তোমার রুজি রুটিতে তুমি যদি বরকত পেতে যাও, আল্লাহর উপরে যথার্থ রূপে তুমি আস্থা রাখো, সেই পাখিদের মতো তুমি রুজি পাবে। পাখিদেরকে যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে থাকেন, আকার দিয়ে থাকেন। নবীজি বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বেতানা। নবীজি বলেন, উম্মত উম্মতিরা রে, আল্লাহর উপরে যথার্থ রূপে আস্থা রাখো, ভরসা রাখো, যেমন ভরসা করা দরকার আল্লাহর উপরে ভরসা করো, একমাত্র আল্লাহর উপরে। যেমন পাখিরা, পাখিদেরকে আমার আল্লাহ যেমন আহার দেন, তোমাদের আহারের বন্দোবস্ত করে দেবেন। নবীজি বলেন, পাখিরা সকাল বেলায় কিচিরমিচির করতে করতে
তাদের বাসা থেকে বেরিয়ে যায়, খালি পেটে বেরিয়ে যায়, সকাল বেলায় বেরিয়ে যায়, খালি পেটে বেরিয়ে যায়। তারা বেরিয়ে যায় মাঠে ময়দানে ছড়িয়ে পড়ে কর্মরত হয়ে যায়, আল্লাহর উপরে ভরসা করে কিচিরমিচির করে। এটা ওদের ভাষা কিচিরমিচির না, 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 আসলে তারা তাদের ভাষা দিয়ে আল্লাহর তসবিহ তাহলিল করে, আল্লাহর উপরে ভরসা করে তারা বেরিয়ে যায়। নবীজি বলেন সন্ধ্যাবেলা তারা পূর্ণ পেট নিয়ে বাসায় ফিরে। কে দেন এর ব্যবস্থা? কে করে দেন? আল্লাহ। নবীজি বলেন উম্মাত উম্মাতিরা রে, যদি তোমরা আল্লাহর উপরে যথার্থরূপে আস্থা রাখতে পারো, সেই পাখিদের মতো আমার আল্লাহ তোমাদের রোজে রুটিতে বরকত দেবেন। তোমাদেরকে কি করতে হবে? ভরসার সাথে সাথে, আল্লাহর উপরে ভরসার সাথে সাথে তোমাদের কর্মে রত হতে হবে। কর্ম করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। শেষ ভরসার এবার এই পয়েন্টটা শেষ, আল্লাহর উপরে ভরসা। এবার আরেকটা পয়েন্টে চলেন। একটু পরে কালেকশনের দিকে যাচ্ছে, হবে না বাবজা? কালেকশনের দিকে আমি একটু পরে যাচ্ছি, একটু ইশারা করবেন আমাকে। এবার তৃতীয় নাম্বারটা বলি। তৃতীয় নাম্বার কি? নবীজি বলেন উম্মত, এই উম্মতিরা, তোমরা যদি তোমাদের রুজি রুটিতে বরকত পেতে চাও, আয়ুতে বরকত পেতে চাও, জান্নাতের দরজা খুলতে চাও, তোমার জন্য আল্লাহ দরজা খুলবে, জান্নাতের সুখময় জায়গা দরজা খুলে দেবেন। যদি তোমরা এটা পেতে চাও তাহলে তোমরা এই আমলকে আঁকড়িয়ে ধরো। আমলটা কি? নবীজি বলেন মান সাররাহু আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউযাদা ফি রিজকিহি ফালইয়াতাবাররা ওয়ালিদাইহি ওয়ালইয়াসিল রাহিমাহু। আল্লাহর নবী বলেন উম্মাত রে, উম্মতিরা, যদি তোমরা তোমাদের আয়ুতে বরকত পেতে চাও, তোমার আয়ুতে বরকত পেতে চাও, তোমাদের রুজি রুটিতে বরকত পেতে চাও, ওরে তোমার বাড়িতে বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, বৃদ্ধ পিতা বেঁচে আছে, বৃদ্ধা মাতা বেঁচে আছে রে, এদের তুমি খেদমত করো, এদের সেবা যত্ন করো, এদের মুখে আহার তুলে দাও, এদেরকে তুমি ভালোবাসো, এদের মুখে আহার তুলে দাও, এদের সঙ্গে ihsan করো, এদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। আল্লাহ তোমার আয়ুতে বরকত দেবে, তোমার রুজিতে আল্লাহ বরকত দেবে, তোমার অল্পতে অভাব পূরণ হবে, মনে তোমার শান্তি থাকবে, সুখ পাবে, শান্তি সুখ তোমার দরজায় দাঁড়িয়ে যাবে। যদি তোমার বাড়িতে মা থাকে, বাবা আছে বেঁচে, মা আছে বেঁচে, এদের তোমরা খেদমত করো, এদের তোমরা সেবা যত্ন করো, এদের মুখে আহার তুলে দাও। এই হায়রে দুঃখিনী মা, হায়রে দুঃখী বাবা, যে বাবা যে মা আমার আপনার জন্য কি করেছে, যখন ছোট্ট ছিলাম, হায়রে মায়ের কষ্ট, হায়রে বাবার কষ্ট, বাবার মন চেয়েছে বিভিন্ন ধরনের খাবার খেতে, কিন্তু পয়সা খরচ করে নাই, কিনে নিয়ে নিয়েছে ছেলের জন্য, আমার আপনার জন্য ক্রয় করে বাড়িতে নিয়ে এসেছে, বাবা নিয়ে এসেছে, সেই বাবা আজকে আপনার বেঁচে আছে। যেই মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে, 9 মাস 10 মাস গর্ভে ধারণ করেছে, কত কষ্ট সহ্য করেছে, সেই মা বেঁচে আছে। নবীজি বলেন সেই মা সেই বাবার তুমি খেদমত করো, আল্লাহ তোমার আয়ুতে বরকত দেবে, তোমার রুজিতে বরকত দেবে। আয়ুতে বরকত কেমন করে? 10 বছরে আমি আপনি যেটা করতে পারবো না, আল্লাহ আমাকে আপনাকে 2-4 বছরে করিয়ে দেবেন, এটা হচ্ছে আয়ুতে বরকত। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন তোমার রুজিতে বরকত আসবে, অভাব হবে না। কিন্তু আজকে যুবক আমরা মুসলমান নিজেকে দাবি করি, বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা লোকের দুয়ারে ঝোলা নিয়ে দাঁড়িয়ে যায়, চাইতে যায়, ভিক্ষা করতে যায়,
যুবক বাড়িতে বেঁচে আছে, হাট্টা গাট্টা জওয়ান ছেলে 2-4-5 জন আছে, কিন্তু মা পথের ভিখারি। আল্লাহর নবী বলেন, উম্মত রে, যদি তুমি তোমার মাকে তোমার বাবাকে পথের ভিখারি বানিয়ে দাও, তুমি বাড়িতে বেঁচে আছো, তুমি আয়েশ আরাম করে খাচ্ছ, তুমি খাচ্ছ বড় ভালো ভালো জিনিস তুমি খাচ্ছ, তোমার মা অন্যের দুয়ারে গিয়ে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে দুমুঠো খাবার চায়। তোমার বাবা বাড়িতে নাই, তোমার বাবা অন্য গ্রামে গিয়েছে চাইতে, কিসের জন্য রে? এক মুঠ খাবারের জন্য। হাইরে যুবক, তুমি বেঁচে আছো দুনিয়ার বুকে, তোমার মা তোমার বাবা অন্যের দুয়ারে দুয়ারে ঘুরছে, তুমি এর জবাব আল্লাহকে কি দেবে বলো? নবীজি বলছেন, তুমি ঘুরাইও না, এদেরকে তুমি পথের ভিখারি বানাইয়া দিও না, এদের খেদমত করো, তোমার জন্য আল্লাহ বরকতের দরজা খুলবে, জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবীজি বলেছেন, মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জাহান্নাম। ওরে মা বাবার খেদমত করো, আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলবে, এই দিকে বরকতের দরজা খুলে দেবে। তাদেরকে যদি পথের ভিখারি বানিয়ে দাও, তাদেরকে যদি হেউ তুচ্ছ করো, তাদের কাছ থেকে তুমি তাদের মাধ্যমে দুনিয়ার মুখ দেখেছো, আর তাদেরকে বৃদ্ধ অবস্থায় ঘৃণা করেছো, রে যুবক তুমি শুনে রেখে দাও, তোমার জন্য জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে, আর অপেক্ষাবান আছে। আয় রে আয়, তোর শক্তি একদিন চলে যাবে, তোর শক্তি একদিন ক্ষয়ে যাবে। আজকে তোর রক্তের গরম বলে যেই মা তোর দেখালো পৃথিবীর মুখ, বহু কষ্টের পর কষ্ট, সেই মাকে তুই পথের ভিখারি বানালে। আয় আয় আয়, তোর জন্য আমি আল্লাহর জাহান্নাম, আল্লাহর আগুন আমি শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত আছে, তুই সতর্ক হয়ে যা। আইরে মা, আমি একটা ঘটনা আপনাকে বলি, যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমার আপনার দ্বারায় শোধ করা সম্ভব হবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার যুগের একটা ঘটনা, তিনি একদিন হজের মৌসুমে এই যে সামনে চলে আসছে জিলহিজ্জা মাসের 10 তারিখে হজের দিন হবে, সেই দিনটা চলে আসছে। হজের মৌসুমে হযরতে উমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন হজ করতে। তিনি কাবা শরীফের চক্কর লাগাচ্ছেন, তিনি তওয়াফ করছেন। এমন সময় একজন যুবক তার মাকে কাঁধে করে নিয়ে আল্লাহর ঘর, মাকে কোলে করে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করছে, জিয়ারত করছে, আর মাকে বলছে, মা গো, আমি তোমাকে আজকে এই যে তোমাকে কোলে নিয়ে তোমাকে কাঁধে নিয়ে আল্লাহর ঘর আমি তওয়াফ করছি গো মা। এ মা, এত কষ্ট তোর জন্য করি, মা তুই একবার বল, আমি কি তোর দুধের ঋণ শোধ করতে পেরেছি? তোর দুধের ঋণ আমি কি শোধ করতে পেরেছি? মা তুই আমাকে একবার বল। ওইদিকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই ধ্বনিটা যখন ভেসে গেল, হযরতে উমর থমকে গেলেন। থমকে গিয়ে আওয়াজটাকে মার করে ওই যুবককে যখন দেখতে পেলেন, যুবককে ডাকলেন, রে যুবক, এই অবুজ, এই অধু, মা এখানে আয়। তুই মাকে বলছিস, মা এই সামান্য তুই একটু তওয়াফ করছিস, মাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে, আর মাকে প্রশ্ন করছিস, মা তোর দুধের ঋণ আমি কি শোধ করতে পেরেছি গে মা? আমি কি পেরেছি গো মা? রে অবুজ, আমি তোকে বলে দিচ্ছে, আমি উমর তোকে বলছি, শোন, তুই যে এত কষ্ট করেছিস, তোর মা তোকে যন্ত্রণা প্রসব দিতে গিয়ে যে যন্ত্রণা সহ্য করেছে, যেই বেদনা ঘন 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 বেদনা এসেছে, এই বেদনাগুলির মধ্যে একটা বেদনার ঋণ আমি উমর তোকে বলছি, শুনে নি, একটা বেদনার ঋণ তোর এখন শোধ হয় নাই, তুই কোশ্চেন কালে শোধ করতে পারবি না। আজকে যদি সেই মাকে আপনি পথের ভিখারি বানাইয়া দিই, যে মা আমার আপনার জন্য জান দেওয়ার জন্য সে সময় যখন প্রসব দিতে গিয়েছেন, বেদনা কে জানে রে? সেই একমাত্র দুঃখিনী মা জানে, পৃথিবীর কোনো পুরুষ জানে না, একমাত্র মা জানে। সেই মায়ের মুখে আহার তুলে দিলে নবীজি বলেছেন, তোমার রুজিতে বরকত আসবে, আল্লাহ বরকতের দরজা খুলে দেবে, অভাব হবে না। প্রশংসা কি করিব আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখ
দেখে আছে মুখ দুনিয়ার, হাইরে প্রসাব কালে ব্যথা জননের, হাইরে প্রসাব কালে ব্যথা জননের, যে বেতাই ঘুম নাই চোখে পড়োশির, উলট পালট করে বাঁচে না কো আর, হে খোদা দয়ালু মোরে করো গয়তার, বাঁচিবার আশা নাই হায় হায় হায়, এ প্রসব হইল ছেলে এমন সময়, উঠিতে না পারে না সরে জবানো, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো, যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল, হাইরে দরদিনী মা বুকে ধরে নিল, মনে মনে বলে ওরে টুকরো কলিজার, মনে মনে বলে ওকে টুকরো কলিজার, সব দুঃখ ভুলে মুখ দেখিয়া তোমার, মনে মনে বলে ওরে টুকরো কলিজার, সব দুঃখ ভুলে মুখ দেখিয়া তোমার, এত কষ্ট করে যে মাতা তোমার, কি দিয়ে শুধিবে বলো সে দুঃখের ধার, শরীরের চাম কেটে জুতা বানাইয়া, শরীরের চাম কেটে জুতা বানাইয়া, মায়ের পায়েতে যদি দাও পরাইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না, এ হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। বাপজান, মা জননী, মা বাবা আমার আপনার কাছে মূল্যবান জিনিস, যার নেই সে বুঝে কদরে নিয়ামত বাদে জওয়াল। জি, মা বাবা একটা নিয়ামত, এই নিয়ামত যার নেই সে বুঝে, যার আছে বুঝে না। বুঝতে হবে এই মা বাবার খিদমতে আমি আপনি জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার পরে পরে যাদের স্থান দিয়েছেন তিনি হলেন মা বাবা। আমি আর আগে বাড়ছি না এই পয়েন্টের উপরে। আর একটা পয়েন্ট শুনেন, বরকত পাবেন রুজি রুটিতে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জান্নাতের দরজা খুলবেন। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য কি করবেন? রুজির বরকতের দরজা খুলবেন, রুজি রুটিতে বরকত দেবেন, উপার্জনে বরকত দেবেন, অল্পতে অভাব পূরণ হবে, অঠেল সম্পদের প্রয়োজন পড়বে না। আল্লাহ রব্বুল আলামিন রুজি রুটিতে বরকত দেবেন। আমল করতে হবে, আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। হে বান্দা, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি, শোনো, আমি তোমাকে যে সম্পদ দিয়েছি এখান থেকে তুমি আমার পথে ব্যয় করো, আমার পথে দান করো। যারা আল্লাহর পথে দান করবে, যারা আল্লাহর পথে খরচ করবে, যারা আল্লাহর দিনের জন্য খরচ করবে, আল্লাহর পথে দেবে, আমার আল্লাহ বলেন বান্দা, যেই সামানটা তুমি আমার পথে দান করবে রে, যেটা তুমি আমার পথে ব্যয় করবে, আল্লাহর পথ বলে তো মসজিদ মাদ্রাসায় দেন, গরিব মিসকিনকে দেন, ধনী গরিব মিসকিনকে দেন, ইয়াতিমকে দেন, বিধবাকে দেন, আপনার কাছে যে হাত পাতিয়েছে তাকে দেন, আপনি তাকে দেবেন যে সামানটা আপনি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, ওর বিনিময়ে আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দেব। আমি রব্বুল আলামিন, আমি হলাম উত্তম রিজক দাতা, আমি হলাম উত্তম রিজক দাতা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন দান, দান সাদকা এমন একটা জিনিস, যে ব্যক্তি নিয়মিত আল্লাহর পথে দান করবে, প্রতিদিন নিয়মিত একটা দান সে দান করবে, নিয়মিত যা পারবে, তার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে ফেরেশতা দুনিয়াতে আসে, সে ফেরেশতা তার জন্য বরকতের দোয়া করে। আর যারা কৃপণতা করে তাদের জন্য কি করে? বরকতের দোয়া নয়, বখিলি দোয়া, তাদের জন্য বরবাদির দোয়া করে। কি বলে? হাদিসটা শুনেন, নবীজি বলেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ফিহি ইল্লা ওয়া মালাকান ইয়ানজিলান। এমন কোনো একটা দিন নাই যেই দিনে আদম সন্তান প্রবাদ করে আর আল্লাহর তরফ থেকে দুইজন ফেরেশতা আসে না, এমন কোনো দিন নাই। আল্লাহ এখানে বলতে চেয়েছেন, রে বান্দারা শুনে নে, আমি আল্লাহ তোদের জানাইয়া দিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, ওরে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রত্যেক দিন, দুই দিন, প্রত্যেক দিন যখন আদম সন্তান সকাল করে পৃথিবীতে, প্রভাতে উপনীত হয়, আল্লাহর তরফ থেকে দুইজন ফেরেশতা, এ আমার মা, আমার বোন, ভাই বাবা জান, কর্ণপাত করে শুনেন, দুইজন ফেরেশতা পৃথিবীর বুকে এসে যান। দুইজন ফেরেশতা আল্লাহর তরফ থেকে আসে। একজন ফেরেশতা দোয়া করে, ইয়াকুলু
একজন দোয়া করে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলান ইয়াকুলু আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা। প্রথম নম্বরে একজন দোয়া করে কি বলে? আল্লাহর কাছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহর পথে আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, হে রব্বুল আলামিন তার জন্য বরকতের দরজা খুলে দাও, তার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও, বরকতের দরজা খুলে দাও, রুজি রুটিতে তারা বরকত দাও, আখিরাতে তারা বরকত দিবে আল্লাহ। এই করে তার জন্য বরকতের দোয়া করে। ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। ওগো আল্লাহ, দ্বিতীয় জন ফেরেশতা দোয়া করে আল্লাহর কাছে, ওগো আল্লাহ যেই সমস্ত বান্দারা বখিলি করে, কৃপণতা করে, কাঞ্জুসি করে, আল্লাহ তুমি এদের মালে তুমি বরকত দিও না, এদের মালে বরকত দিও না, এদের জন্য বরবাদের দোয়া করে, আল্লাহ এদের মালে বরকত দিও না, এদের মাল থাক পড়ে আখিরাতে এদের যেন কোনো কাজে না আসে, এই বলে তার জন্য বরবাদের দোয়া করে। হাই আসেন বাপজান, আমি আপনাদের কাছে হাত পাতাই, কে একজন আছেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরকে ভালোবেসে, মসজিদকে ভালোবেসে, পৃথিবীতে সবচাইতে দামি জায়গা হলো মসজিদ, আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ। আবগাদুল বেলাদে ইলাল্লাহি তাআলা, আবগাদুল আহাব্বুল বেলাদে ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা ওয়া আবগাদুল বেলাদে ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। নবীজি বলেছেন আল্লাহর কাছে সবচাইতে দামি জায়গা, প্রিয় জায়গা হলো মসজিদ। পৃথিবীতে যত মসজিদ আছে আল্লাহর প্রিয় জায়গা, আল্লাহর প্রিয় জায়গা। আর যত বাজার দেখবেন, বাজার বাজার এগুলি আল্লাহর কাছে প্রিয় নয়, এগুলি হচ্ছে জঘন্য জায়গা। কেন? বাজারে আল্লাহকে ডাকা হয় না, সেখানে আল্লাহকে ডাকা হয় না। বাজারে বিভিন্ন ধরনের পাপের কাজ হয়, মসজিদে হয় না। মসজিদে আল্লাহর কাছে ডাক, মসজিদে আল্লাহকে ডাকা হয়, সে মসজিদের জন্য আপনাদের কাছে হাত পাতায়। কে আছেন বাপজান 10,000 টাকা দিয়ে শুরুয়াত করবেন, আমার হাতে 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরকে ভালোবাসবেন, বরকতের দরজা আল্লাহ খুলবেন, আখিরাতে আপনার আমার জন্য কাজে আসবে, সূর্যের তাপ লাগবে না। শাহ সেকান্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে, নরেশ সকলে মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাতে বেদনায় আমার, সকলেতে মিলে ঝুলে খাটলিতে করে, দুই হাতে ঝুলাইয়া লইয়া যায় মরে। এই হাল দেখে মোর যত মাকলুকাত আফসোস করিবে আর কহিবে বাত, সাত মুলুকের বাদশা সেকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। এসেছিলাম খালি হাতে, যাব খালি হাতে, সঙ্গে কিছু যাবে না, যাবে শুধু আমল। আমল হচ্ছে এটা একটা সাদকা, এটা হচ্ছে একটা আমল। কে আছেন বাপজান, ভাইজান, মা জননী, আপনাদের ভিতরে কেউ এটা 10,000 টাকা আমার হাতে শুরুয়াত করবেন? একজন কেউ আসেন, 5,000 করে 2-4 জন আসেন, একটু কলম খাতা নিয়ে মা বোনদের ওখানে ভলেন্টিয়ারদেরকে দেন, মেয়ে ভলেন্টিয়ারদেরকে। আবু তাহেরের মাতা শামনুর বেওয়া 15,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আবু তাহিরের মাতা, তিনি নামটা বলছি না, আবু তাহিরের মাতা স্বামী মারা গেছেন, তাই 15,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া চেয়েছেন, একটু আমি ওনার জন্য খাস করে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আনোয়ার হোসেন মাতা মারা গেছেন, তাই 1,000 টাকা। আর একজন বেনামিতে 2,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন 50 টাকা। একজন মুরব্বী সাহেব 200 টাকা। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালিল কিরাম। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইস্তাহিম ইযা রাফা'আর রাজুলু ইলাইহি ইয়াদাইহি ইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতাইন। হে আল্লাহ, তোমার নবীর হাদিসকে সামনে রেখে আমি তোমার গুনাহগার বান্দা দুটো হাত উত্তোলন করেছি। আল্লাহ, তুমি বড় লজ্জাশীল, তুমি বড় লজ্জাশীল। বান্দা যখন দুটো খালি হাত উত্তোলন করে তোমার কাছে চাই, তুমি আল্লাহ, তুমি রহমান,
রহমান, তুমি রহিম, খালি হাত ফিরাইয়া দিতে তুমি লজ্জাবোধ মনে করো গল্লা। তাই সে হাদিসকে সামনে রেখে তোমার দরবারে হাত উঠিয়েছে। হে আল্লাহ, আবু তাহেরের মাতা সামনুর বেওয়া, আল্লাহ তোমার বান্দি দুনিয়ায় বেঁচে আছে গল্লা, স্বামী মারা গেছে, কবরস্থ হয়ে গেছে, কবরবাসে হয়ে গেছে, আল্লাহ না ফিরার দেশে চলে গেছে। আল্লাহ স্বামীর জন্য 15,000 টাকা দান করেছে। এই দানকে আল্লাহ তুমি সাদরকরণ করে নাও। স্বামীর কবরকে আল্লাহ তুমি আলোকিত করে দাও। আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ স্বামীর কবরের আগুনকে তুমি নিভাইয়া দাও। আল্লাহ গুনার কারণে যদি গ্রেফতার হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও, এবং গুনাহগারকে আল্লাহ তুমি কি করে দাও, মোচন করে দাও। আল্লাহ আরো কয়েকজন বেনামিতে আল্লাহ কিছু টাকা দিল, এ সমস্ত দান তুমি সাদরকরণ করে নাও। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দান কেন গ্রহণ করিয়া আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে ইনি 500 টাকা দিলেন, আর কত কি বললেন যে মনে হয় কতটি বললেন বল না, 4,500 বাকি 500 টাকা। নারে তাকবীর। 4,500 টাকা লেখেন, ওটাই নামটা কি? ওই 5,000 টাকা দিয়েছে হাবিল শেখ। হাবিল শেখ, জাব্বার হাজির ছেলে। জাব্বার হাজির ছেলে। টাকের আচ্ছা আচ্ছা আচ্ছা, হাজি আব্দুল জাব্বার সাহেবের ছেলে। হ্যাঁ, কি শেখ বলে? হাবিল হাবিল ও হাবিল ও কাবিল। হ্যাঁ, হাবিল সাহেব, একটু দয়া করে আপনি আসবেন। 5,000 টাকা দিয়েছেন, 5,000 টাকা দিয়েছেন, আর আপনার সাথে একটু মুসাফা করবো, তারপরে কথা হবে ইনশাআল্লাহ। একটু দয়া করে আসবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবজান, 4 ব্যাগ সিমেন্ট, এটা 5 ব্যাগ করে দেন, তাহলে একটা এলো। হ্যাঁ, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন চলে আসবে 5 ব্যাগ। এই যে ইনার নামগুলো একটু লিখবেন, আমি তো নাম জানি না, আপনারা দেখবেন লিখবেন। মালানা 5 ব্যাগ সিমেন্ট 1,000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখো বান্দা, তোর এই আল্লাহ 1,000 দান, তার সঙ্গে 5 ব্যাগ সিমেন্ট দিল দান। কবুল করো হে মাওলা, তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া সুখে সাগরেতে তারে রাখো বাসাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি রুজি রুটিতে বরকত দাও। হে রব্বুল আলামিন, তুমি বরকতের দরজা খুলে দাও। তুমি দয়া না করিলে কে করিবে? আর তাই দোয়া করি খোদা কাছে দে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার। তার সঙ্গে আরো একজন বেনামিতে 1,000 দিল। এই দান মাওলা তুমি করো এ কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুলো। আমিন সুম্মা আমিন। কই হাজি সাহেবের ছেলে হাবিল সাহেব কোথায়? হাবিল ও কাবিল ভাইয়ে ভাইয়ে হয়েছিল মকতুল ও কাতিল। মুসলমান তোমরা ভাবো একেবার, শয়তান যে তোমার প্রকাশ্য শত্রু করিয়ে দেবে ফাঁস। মুসলমান তোমার কে পরিবেশ, শয়তানের ফের পড়ে সবে করলে শেষ। মুসলমান শয়তানের ফের পড়ে হাওয়া আদম, 2 জনাতে খেয়েছিল ফলটি যে গন্ধম। মুসলমান একটি ফলের কারণ, মুসলমান একটি ফলের কারণ, 2 জনাকে ছাড়তে গেল জান্নাতি আদন। এ শয়তানের ফেরে পড়ে হাবিল ও কাবিল, ভাইয়ে ভাইয়ে হয়েছিল মকতুল ও কাতিল। মুসলমান তোমরা পড়ো ইতিহাস, শয়তান যে প্রকাশ্য শত্রু করিয়ে দেবে ফাঁস। মুসলমান, আপনার জন্য গজলটা মনে এলো বললাম। এত সুন্দর একটা নাম। এই নাম আপনার না, হাত ধরে পড়ে যাবো তো আমি নিজে যে। আপনার এটা সুবর্ণ সুযোগ যে আপনার এই নামটা কখন থেকে আসছে। এটা পুরনো নাম, আদি নাম। 3য় নম্বর 4র্থ নম্বরে মনে হয় যে 4র্থ 5ম নম্বরে এই নামটা পড়বে। জি, তার আগে কাউরি নাম ছিল না। আলহামদুলিল্লাহ। জি, আপনি 5,000 টাকা দিয়েছেন, তার মানে এটা হয়ে যাক। 5,000 টাকা দিয়েছেন, আর টাওয়ারের কন্ট্রাক্টর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটাও পেয়েছি খবর। আচ্ছা বলেন তো, এটাতে কি হবে? মানাচ্ছে? এটা শোভা খাচ্ছে কি? খাই না। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, নিয়ামতকে যদি আপনি প্রকাশ না করেন তাহলে আপনাকে এটারও হিসাব লাগবে। জি, লিচ্ছাকার 2,000 কেমন কথা? 10,000 টাকা হবে ইনশাআল্লাহ। একটা জোড়া পাইনি। নারে
তাকবীর। হাবিল সাহেব উনি ভাইজান 10,000 টাকা বলেছে, 5,000 নগদ, 5,000 বাকি। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানকে নাও গ্রহণ করিয়া ওগো আল্লাহ দয়াময় করিবে কবল, মিটাইয়া দিবে তার জীবনের ফল। কি দোয়া করি মোলা বান্দারে, কারণ বলো তুমি তারে দাও সুখের এই জীবন। আমিন সুম্মা আমিন। বেনামিতে দিল 1,000 টাকা, এই দান মোলা তুমি করে কবল, মিটাইয়া দাও তার জীবনের ফল। আমিন সুম্মা আমিন। হ্যাঁ, যেটা 2,000 দিয়েছিলেন, হ্যাঁ একটু দাঁড়াবেন। 2,000 দিয়েছিলেন আব্দুল জব্বার সাহেব, জব্বার সাহেব মাস্টার আব্দুল জব্বার মাস্টার 5,000, 3,000 বাকি, 2,000 নগদ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 4,500 নগদ, 500 টাকা ও বাকি। হ্যাঁ 4,500 বাকি, 500 টাকা নগদ। চামড়ার মুখ তো ফসকে যাচ্ছে, বুঝতে পারি না, মাঝে মধ্যে হচ্ছে, মাঝে মধ্যে 5,000 গেল, 10,000 কহে দেবো তো কহে দেন খালি। হ্যাঁ বাস ইনশাআল্লাহ এই যে কাজ হয়ে যাবে। আসেন 1,000 ভাই, 1,000 টাকা এটা এবার 5,000-এর কথা চলছে এখন, ইচ্ছে হবে না, আর কিছু হবে না ভাই। আর 1,000 টাকা আমার ভাই, আর 500 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 1,000 আর 500 টাকা লিখে দেন, একটু লিখে দিবেন। যিনারা বাকি লেখাচ্ছেন, বাকি দিচ্ছেন, ওনাদেরকে বলছে আপনারা আপনার নামটা লিখে দেবেন। জি, ডক্টর মুজাহিদ সাহেব 10,000, তার ভিতরে সবটি নগদ না বাকি? মাশাআল্লাহ। ডক্টর মুজাহিদ সাহেব 10,000 টাকা নগদ দিয়েছেন। ডক্টর সাহেব এর কম হচ্ছে, বুঝতে পারছি। হ্যাঁ নেই, ও নেই তো কোনো কাজ দিবে না। যাক, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে স্ক্যানার এখানে আছে তো, ফোনপে। যদি আপনারা কেউ ফোনপে দিতে চান বাবজান ভাইজান, তাহলে আপনাদেরকে বলছি ওখানে ফোনপে নাম্বার আছে, দেবেন। জি, যদি পয়সা নেই, এমনও তো হতে পারে, এখন অনেকে ডিজিটাল যুগ তো, কিছু আবদার মানে 5,000 টাকা হবে এটা ইনশাল্লাহ। হলো, দেখলেন? 5,000 টাকা। কি বাবজির নাম কি? মঙ্গল জান। আচ্ছা আচ্ছা, মঙ্গল ভালো জিনিস তো, হ্যাঁ নামটাও ভালো তো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এ দেখো বান্দা তোর আল্লাহ মঙ্গল জান নিয়ে এখানে আসিয়া এই 5,000 টাকা দিল গো দানিয়া। 1,000 নগদেতে, 4,000 বাকি। ও গো আল্লাহ দয়াময়ে দয়া যে করিবে, সুখে সাগরেতে তারে ভাসাইয়া দেবে। যত দিনে বেঁচে রবে ধরার বুকেতে, সুখী সালামতে রাখো দুনিয়া বিচেতে। কি দুয়া করিব মৌলা বান্দারে, কারণ এ মৌলা তুমি তারে দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এ আল্লাহ তোমার বান্দা দেখো ডাক্তার সাহেব মুজাহিদ, ডাক্তার সাহেব কোথা হতে ছিল, এ 10,000 টাকা মৌলা তোর রাখে দিল। এ মসজিদ বানাবো বলে কোনি আছে দান, অথচ পূরণ করো তুমি দয়াবান। মিটাইয়া দাও তারে মনের আরমান। কি দোয়া করে মৌলা বান্দারে, কারণ এ মৌলা তুমি তারে দাও সুখের জীবন। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তারে করে দাও পাকা। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানকে লাও গ্রহণ করিয়া। যেই দিন লোক সবে হবে পেরেশানি, যেই দিনই সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। কি দুয়া দেব মৌলা তোমার বান্দাদের, কারণ এ মৌলা তুমি তাদের দাও সুখের জীবন। আমি পাপী বান্দা তোর করে মোনাজাত, কবুল করিবে মৌলা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নারে তাকবীর। কি ব্যাপার, এই নদী কাছে আছে তার কারণে আওয়াজ বেশি ফাটে না নাকি? আপনারা আল্লাহ আকবার বলবেন না? কেউ ফতোয়া দিয়েছে নাকি যে আল্লাহ আকবার বলে গুনাহ হবে? কেউ বলেছে ভাই বাবজান? বলেছে শেখ বলেছেন কি? কেউ বলেননি তো? তাহলে কেন? সুবিধাবাদ জিন্দাবাদ। আজকাল সুবিধাবাদ জিন্দাবাদ মানে ফরজ ছেড়ে দিয়ে সুন্নাত নিয়ে টানাটানি। জি, আমি যাই হোক, আমি এটা পয়েন্টের বললাম কথাটা একবার। নারে তাকবীর। এই যে মেহমান এসছেন, ইনি 30,000 টাকা বললেন। কয় হাজার টাকা? 30,000 টাকা। মা বাবার জন্য 30,000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি সুন্দর দান, কি সুন্দর দান। আল্লাহ এই দান তুমি সাথে ফোনপেতে দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে উনি এসেছেন, মেহমান আপনারা দাওয়াত করেছেন, এসেছেন, আর উনি এসে মা বাবার জন্য 30,000 টাকা দিচ্ছেন। কোথায়? মসজিদে। হে রব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহ, হে রব্বুল আলামিন আল্লাহ 30,000 টাকা তোমার রায়ে দান গল্লা মা বাবার জন্য করেছে। হে রব্বুল আলামিন মা বাবা নাই বেঁচে আল্লাহ দুনিয়াতে, মা বাবা মারা গেছেন গল্লা। হে রব্বুল আলামিন মা বাবা কবরস্থ হয়ে গেছে আল্লাহ। কবর হয়ে গেছে এমন একটা জায়গা, যে জায়গা থেকে আর কেউ ফিরে আসবে না। যারা কবরের দেশে চলে গেছে তাদের ফিরে আসার কোনো উপায় নাই। আল্লাহ মা বাবা
শাইখের মা বাবা কবর বাজে হয়ে গেছে, আজকে তোমার বান্দা আল্লাহ হাদিসের একজন পণ্ডিত আল্লাহ, সে যা হাদিস কোরআনের কথা ভালো জানে, আল্লাহ জেনে শুনে করেছে দান, আল্লাহ দান তুমি করো কবল। মা বাবার কবরকে আল্লাহ তুমি আলোয় আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও। এ রব্বুল আলামিন আয় রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়া লা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। এ রব্বুল আলামিন তোমার বান্দা আজকে আল্লাহ 30,000 টাকা দান করেছে মসজিদের জন্য, আল্লাহ তোমার ঘরকে ভালোবেসে আল্লাহ এই দানকে তুমি সাদরকরণ করে নাও এবং সৎ আমল করা তুমি তৌফিক দাও, ইমানি আখলাতে বাঁচিয়ে রাখিও, ইমানি আখলাতে উঠিয়ে নিও, মা বাবার কবরকে আলোয় আলোকিত করে দিও, জান্নাতের বাগান বানিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আসেন চট করে আসেন, কার ভরসায় আছো রে মন কিসের করো আশা? তো স্বামীদের ছেলে কামাল বাইরে রাষ্ট্রে আছে, মানে বাইরে আছেন, 5,000 টাকা পাঠিয়ে, মানে ইন্ডিয়ার বাইরে আছেন, হ্যাঁ বাইরে রাষ্ট্রে আছেন, অন্য দেশে আছেন, আমাদের দেশে না অন্য দেশে আছেন। উনি কত দিয়ে পাঠিয়েছেন? 5,000 টাকা দিয়ে পাঠিয়েছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়াহিদা প্রধান 1,000, ওর বাবা 500। ওয়াহিদা প্রধান উনি 5,000, 1,000 1,000 প্রধান সাহেব 1,000। এই গ্রামের কি না, অন্য গ্রাম থেকে? আচ্ছা উনি দিয়েছেন, প্রধান সাহেব ওয়াহিদা প্রধান দিয়েছেন 1,000, আর ওনার ওয়াহিদা খাতুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওটাই তো করছি ওয়াহিদা প্রধান করছে, হ্যাঁ নামটা তো ফের ওয়াহিদা, এ তো তাসনিয়া মুয়ান্নাস লাগছে। যাক ওয়াহিদা খাতুন প্রধান, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। উনি 1,000 টাকা দিয়েছেন, দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ তোমার বান্দি 1,000 দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ এদার মৌলা তুমি করে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। কি দোয়া করি মোলা বান্দের কারণ মাওলা তুমি তারে দাও সুখের জীবন, সৎ আমল করা তুমি তৌফিক দিও। ওগো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, ঘর বাড়ি মোলা তার করে মালামাল, এ রব্বুল আলামিন এই দার মৌলা তুমি করে কবল। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা জাযাকাল্লাহ খায়রা বারাকাল্লাহ। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে সহি সালামতে রাখো দুনিয়া বিচেতে। এটা দিয়েছে কেটা? ওর বাবা, ওই সে প্রধানের বাবা দিয়েছে 500 দান, কবুল করো মোলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। কি দোয়া করি মোলা বান্দাবান্দির কারণ মোলা তুমি তাদের দাও সুখের জীবন, আমিন সুম্মা আমিন। কি ব্যাপার মা বোনদের তরফ থেকে আসবে না? কেউ নেই নাকি? আছে মা বোনের আছে তো? হ্যাঁ, কই একটা দান আসেনি এখন পর্যন্ত। সব থেকে আগে মা বোনদের দান আসে, কিন্তু আজকে একটাও পাইনি। ভাই ভাবজান উঠে চলে যাবেন না, কেউ উঠে যাবেন না, যদি প্রয়োজন থাকে তাহলে যাবেন। আর বলছে ভালো লাগে না, ভালো লাগে না বলে যাবেন না। যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে যে আমাকে ভালো লাগে না, হাদিস কোরআন শুনতে ভালো লাগে না, মানে জেনে নিতে হবে আমার ইমানে পোকা আছে। প্রয়োজন আছে যাচ্ছি আলাদা ব্যাপার, কিন্তু ভালো লাগে না এই বলে যাবেন না। জি, দানের প্রতিযোগিতা এখন চলছে, কার ঘর? আল্লাহর ঘরের জন্য। আসেন তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। এটা বেনামিতে 200 টাকা, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই, আমিন সুম্মা আমিন। আসেন 5,000 টাকার কয়েকটা কলম পেয়েছে। আচ্ছা 1,000 টাকার আসেন 10-15 জন আসেন দেখি, আল্লাহর ওয়াস্তে দিনদার ইমানদার। সিমেন্টের ব্যাগ একজন শুধু 5 ব্যাগ লিখেছেন, কেউ আরেকজন আসেন, পয়সা নেই, টাকা আপনার কাছে নেই, আল্লাহর ঘরের জন্য আপনি সিমেন্টের ব্যাগ একজন যদি আপনার কাছে সম্পদশালী আপনি নন, আপনি গরিব, আপনাকে আল্লাহ গরিব বানিয়েছেন, আপনাকে গরিব বানিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায়কারী না হও, তোমাকে যা দিয়েছি তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, শুকরিয়া আদায় করো আমার। যদি তুমি আমার শুকরিয়া আদায় না করো, না শুকরিয়া হয়ে যাও, তাহলে শুনে নাও ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু কঠিন, আমার আযাব কিন্তু শক্ত কঠিন। সে আযাবে তোমাকে গ্রেফতার হতে হবে, তোমাকে আমি আযাব দিয়ে বুঝিয়ে দেব। অতএব বান্দা যা পেয়েছো তাতেই তুমি শুকরিয়া আদায় করো, তাতেই তুমি খুশি থাকো, তাতেই তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন বান্দা আমি দিয়েছি আমার হিকমতে, এর বদলাও দেব আমি। গরিবরা, নবীজি বলেছেন গরিবের ধনীরা গরিবদের বহু দিন পরে 40 বছর 40,000 বছর 40 বছরের একটা আছে যে তারা যাবে, 500 বছরের একটা হাদিস আছে, এরকম করে কয়েকটা রওয়ায়াত আছে। গরিবেরা যাবে আগে, ধনীরা যাবে পরে। জি, এটা জেনে রাখেন। তাই ধনীদেরকে দান করতে হবে বেশি। আল্লাহ বেশি দিয়েছেন, বেশি দান করবে না তো কে করবে? গরিবেরা করবে
না, গরিবেরা কম করবে। গরিবের 500 টাকা, ধনীর 50,000 টাকা সমপরিমাণ। জি, আল্লাহ যাকে যেরকম দিয়েছে সেই রকম দিতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখো বান্দা তোর আল্লাহ এখানে আসিয়া এই একজন দিল 1000 দিল গদানিয়া, আরো একজন 200 300 দিল গদান। কবুল করো মালা তুমি দয়াবান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। কি উদ্দেশ্যে কি নিয়তে দান দিয়ে গেল, দানের খাতায় তুমি তাড়াতাড়ি তোলো। অফুরত দয়া তোর সীমা কিছু নাই, দয়া দানে পার করো গো দয়াময়। আল্লাহ তোমার কাছে যায় বারে বার, অনায়াসে বলছে রাতে করে দিও পার। আমিন সুম্মা আমিন। এ দেখো বান্দা তোর আল্লাহ 500 দিল, এই দান মালা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আমিন সুম্মা আমিন। আল্লাহ বেনামিতে 100 টাকা দিয়েছে আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু খায়রান বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। জি শেখ টেবিলটা দূরে হয়ে গেছে, জি আসেন। ধান গম ভুট্টা আপনাদের দিকে নেই? ভাত টাত কেউ খায় না? ভাত খাওয়া হয় না? রুটি খান না? ধান গম ভুট্টা লাগাননি? লাগিয়ে রেখেছেন? কার ভরসায় আছে সেগুলো? আপনার আমার ক্ষমতা আছে? নেই। কার ভরসায় লাগিয়ে রেখেছেন? আল্লাহর ভরসায়। সে আল্লাহর পথে দান করেন, সেখান থেকে দেন 1 মণ ধান, 1 মণ 2 মণ ভুট্টা, 1 কুইন্টাল 50 কেজি লিখিয়ে দেন মসজিদে আল্লাহর ঘরে লেখান। আল্লাহ আপনার রুজি রুটিতে বরকত দেবেন, আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন, এটা আমরা আশা রাখি। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার রুজির মালিক, তিনি আমার আপনার রুজিতে বরকত দেবেন। আর আমার আপনার কাজে আসবে, কবরে কাজে আসবে, হাসরের ময়দানে কাজে আসবে। আমি আপনি পুলসিরাত পার করে যাব, কোনো অসুবিধা হবে না। আমার আপনার জায়গা, আমার আপনার স্থান, আমার আপনার মেন উদ্দেশ্য যেটা, আমার আপনার যেটা আমি আপনি যেটা আশা করি যে আমরা জান্নাত নেব আল্লাহর কাছে, আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাতি করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই সকলকে বলি বাপজান, কেউ খালি হাতে যাবেন এটা মনস্থ করিয়েন না। জি আব্দুল হান্নান সাহেব 2000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আব্দুল হান্নান সাহেব এই গ্রামের না? আব্দুল হান্নান সাহেব, আল্লাহ তোমার বান্দা এখানে ছিল, 2000 টাকা মওলা তোরে রাগে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন যুবক ভাই 500 টাকা, আর একজন 200 টাকা, আর একজন দিলে 100 টাকা দান। কবুল করো মওলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। আমিন সুম্মা আমিন। আমার এ ভাই দেবেন 5000 টাকা, ইনশাআল্লাহ দেবেন, যেহেতু 5000 টাকা চলছে দেবেন। কি কাজ করে আমার ভাইজান? পোল্ট্রি দোকান, কাপড়ের দোকান। পোল্ট্রি দোকান 40 দিনে 2.5 কেজি পোল্ট্রির দোকান করে। 40 দিনে 2.5 কেজি ওজন পোল্ট্রি। আল্লাহু আকবার। শপিং মল, সবই তো শপিং মলে ঢুকলে তো ওখানে তো সব রকম জুড়ে নিয়ে নেয় দাম, এটা তো জানেন। হ্যাঁ, দোকানে ঢোকারও দাম নিয়ে নেয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, খুব ভালো ব্যবসা, ভালো ব্যবসা। পোল্ট্রির দোকান করছে, ওটাও ব্যবসা ভালো। কাপড়ের দোকান, শপিং মল আছে, ওটা ব্যবসা ভালো। হালাল ব্যবসা আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বরকত দেবেন। 5000 টাকা আমার ভাইয়ের কাছে নেব, বেশি নেব না ইনশাআল্লাহ। এক বাক্যে বলতে হবে, ইনশাআল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এই তাকবীর। ভাইজানের নাম কি? ইমাম হোসেন। ও হিসাবে ইমাম মানে আগে পেশোয়া, আরো আগে হওয়া দরকার ছিল, 10,000-এর উপরে, তাহলে আগে হিত কারো নামটাই কাজ দিয়ে দেব। যাক আলহামদুলিল্লাহ। যাক 5000 টাকা, 1000 টাকা নগদ, আর 4000 টাকা বাকি। আমার ওই ভাইজানের নামটা লিখে নেন, জাযাকাল্লাহু খায়রান বারাকাল্লাহ। আল্লাহুম্মা 4000 বাকি, 1000 নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তহমিনা বেওয়া, আল্লাহ তোমার এক বান্দি পর্দার আড়াল থেকে আল্লাহ স্বামীর জন্য 1100 টাকা দান করেছে। আল্লাহ তুমি এই দান সাদর গ্রহণ করে নাও, স্বামীর কবরকে আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও। আমিন সুম্মা আমিন। জি বাবা মায়ের জন্য 200 টাকা আমার এক ভাই দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, এই বাবা মা না বেঁচে নাই বর্তমান, অন্ধকার ঘরে মনে হয়েছে শয়ন, কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উদারিয়া নিও তুমি নিজ রহমতে। আমিন সুম্মা আমিন। এ তহমিনা বেওয়া দেখো আল্লাহ 1100 দিল, এই দান দিল মওলা কবুল তুমি করো হে কবুল। আরো একে কথা মনে শুনিলাম কানেতে, এই দান দিল দেখো স্বামীরও নামেতে, স্বামী তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার ঘরে মওলা হয়েছে শয়ন, কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উদারিয়া নিও তুমি নিজের রহমতে। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া সুখে সাগরেতে তারে না কো বাঁচাইয়া, যত দূর যায় তার স্বামী, যত দূর যায় তার চোখের নজর, যত দূর যায় তার চোখের নজর, প্রশস্ত করিয়া দিও তাহারে কবর। এ দানের পথে তুমি হয়ে যাও শাখা, হাসর মাঠে স্বামীর সাথে করে দিও দেখা। আল্লাহ তোমার আর কয়েক বান্দা, আল্লাহ কেউ 100 কেউ 200 করে দিল। আল্লাহ এ দান তুমি সকলে সাদর গ্রহণ করে নাও, মনস্কামনা পূরণ করে দাও, খেতে খাবারে বরকত দাও, রুজিতে বরকত দাও, সৎ আমল করে তুমি তৌফিক দাও। তুমি দয়া না করিলে কি করিবে আর, তাই দোয়া করি খোদা কাছে দে তোমার, দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার। আমিন সুম্মা আমিন। দেখো কেমন ঈমান এনেছেন এই গ্রামের।
যাই একটা কথা আপনাদেরকে বলি, যিনারা গ্রামের আছেন, তো আপনাদের মসজিদ, আপনাদের জুমা মসজিদ আপনাদের একটু দেওয়াতে হবে বেশি, তো কিছু নগদ দেবেন, ধান গম ভুট্টা আপনারা দেবেন। আমার এই ভাইজান 1000 টাকা নগদ আর 1 কুইন্টাল ধান না ভুট্টা বললেন, 1 কুইন্টাল ধান ভাইজান, আচ্ছা লিখে রেখে, যাই হোক 1000 টাকায় 1 কুইন্টাল ধান দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। বাবজি কি এটা 500 টাকা আর দেবেন না বাবজি, অসুবিধা হবে তো, কিছু বাকি ধান গমগুলো লিখে লাগবে। ও অন্য জায়গায়, আচ্ছা যাই হোক, কোন জায়গা? আন্দিপুর। যাই হোক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বান্দা দেখো আল্লাহ তোর আন্দিপুর হতে 500 টাকা দিল তোমারও রাখেতে, আমিন সুম্মা আমিন। 1000 টাকা বাকি, 500 টাকা নগদ হিসাবে তো 4500 টাকা বাকি হয়ে যায়, এটা হয়ে যাবে না ভাই? আলহামদুলিল্লাহ। যাই হোক ভাইজান, এটাই থাকবে, নিজস্ব সম্পদ শোনাবো কোনটা আমার আপনার। 1000 টাকা বাকি, 500 টাকা নগদ, 1500 টাকা শুরুতে হয়েছিল, ফের দ্বিতীয়বার 1000 টাকা নগদ, 500 টাকা বাকি দেয়, ফের 1500 হলো, কেমন হলো? ঘুরে ফিরে 3 পাশারি 1500, 2000 টাকা, বেশি নয়। মাশাআল্লাহ। বাবার জন্য বাবা মারা গেছেন, হে রব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহ 2000 টাকা, 1500 টাকা নগদ বাকি এবং 500 টাকা নগদ আল্লাহ, বাবা কবরবাসী হয়ে গেছে, বাবা কি আল্লাহ আছে আল্লাহ তুমি ভালো জানো, আল্লাহ এই দান তুমি করে কবল, বাবার কবরকে তুমি আলোকিত করে দাও এবং জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও বাবার নামে, এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, হাসর মাঠে পিতার সাথে করে দিও দেখা, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মুজিবুর রহমান 1000 টাকা নগদ, 9000 টাকা বাকি। মুজিবুর রহমান সাহেব 1000 নগদ, 9000 টাকা বাকি। কোথায়? সারের দোকানদার। সারের দোকানদার, সারের দোকানদার মুজিবুর রহমান সাহেব 1000 নগদ, 9000 টাকা বাকি, মানে 10000 টাকা। আলহামদুলিল্লাহ। কিন্তু মা দিয়েছে 15000, ছেলে দিলে 10,000 আর 5000 আদার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই যিনি দিয়েছেন 15,000 টাকা ওনার মা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মা দিয়েছেন 15,000, ছেলে দিয়েছেন 10,000, মায়ের সমান করে দেবে এটা আশা রাখি আমি। 5,000 টাকা উনি দিয়েছেন আগে দিয়েছেন আরো? হ্যাঁ, ওটা জমাই আছে। ও, আর আবার 10,000, হ্যাঁ 15,000 হয়ে গেল। আলহামদুলিল্লাহ, নারী তাকবীর। আল্লাহ মুজিবুর রহমান বান্দা তোমার আল্লাহ 15,000 টাকা, আল্লাহ 10,000 টাকা এখন এবং 5,000 টাকা আগে দিয়েছে, পাই একটা 10-এর মধ্যে 1000 নগদ, 9,000 টাকা বাকি। এই দান মল তুমি করে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। কি দোয়া করি বোমলা বান্দারে, কারণ মল তুমি তারে দাও সুখের জীবন, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। জাহাঙ্গীর আলম ফিটু, জাহাঙ্গীর আলম ফিটু 1000 নগদ, 1000 নগদ, 9000 বাকি। 9000 বাকি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর আলম সাহেব নামটা ডাকনাম ফিটু, উনি দিয়েছেন 10,000 টাকা, 1000 টাকা নগদ, 9000 টাকা বাকি। মেয়েদের দিক থেকে মাশাআল্লাহ। 5,000 10 টাকা। এই মা বোনদের এদিক থেকে লিচ্ছাকার 5,000, লিচ্ছাকার লয় আরও এসছে। আচ্ছা, মা বোনদের তরফ থেকে এটা 1 রাউন্ড, ফার্স্ট রাউন্ডে 5,000 একটু বেশি। আর আমার এই দান এসেছে ফিটু সাহেব, উনি দিয়েছেন 10,000 টাকা, 1000 টাকা নগদ, 9,000 টাকা বাকি। রব্বুল আলামিন দান দেবে করো কবল, মিটাইয়া দাও তার জীবনের ফল। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানকে না গ্রহণ করিয়া আল্লাহ তোমার কাছে চাই বারবার, অনায়াসে পরিচালিত করে দিও পার। যেই দিনে লোক সবে হবে দিশাহারা, পিলাইও প্রভু তারে সারাবান তাগোরা, যেই দিনে লোক সবে হবে পেরেশানি, পিলাইবে প্রভু তারে নবী রাতের পানি। কি দোয়া করিব মোলা বান্দারে, কারণ বলো তুমি তারে দাও সুখের জীবন, আমিন সুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আল্লাহ ব্যবসা বাণিজ্যতে তুমি বরকত দিও। হে রব্বুল আলামিন, পরিবার পরিজনকে আল্লাহ সুখে রাখিও, সৎ আমল করে তুমি তৌফিক দিও, আমিন সুম্মা আমিন। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকি দেখিয়া ওরে ময়না কলির জাদু মোর কাঁদিতেছে, আইরে কলের জাদু মোর কাঁদিতেছে। খাটুলি দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, আইরে বন্ধু বান্ধব কাঁদিতেছে। উঠো উঠো ময়না রে,
বললেন ওরে জাহাঙ্গীর ময়না আলম তোমার 5,000 টাকা আরো বাড়ালো, 14,000 টাকা বাকি, 1,000 টাকা নগদ, 15,000 জাহাঙ্গীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর আলম সাহেব 15,000 টাকা, 10,000 টাকা আগে বললাম তো, 1,000 নগদ, 9,000 বাকি, এখন 14,000 বাকি, 9 আর 1,000 নগদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা আবার 5,000 টাকা দিল। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দান তো সাদর কবুল করো না। জাহিদুল ইসলাম রাজেশ 10 ব্যাগ সিমেন্ট। জাহিদুল ইসলাম ব্র্যাকেটের রাজেশ, মানে রাজেশ। আচ্ছা, জাহিদুল ইসলাম সাহেব, হ্যাঁ, উনি দিয়েছেন 10 ব্যাগ সিমেন্ট, সবটি হলো বাকি, একটা নগদ নাই। কিছু নগদ দেবে না? জাহিদুল ইসলাম সাহেব কিছু টাকা নগদ দেন, এই 100, 200, 500 যে পারবেন। জাহিদুল ইসলাম সাহেব, আল্লাহ বান্দা তোরে এখানে আসিয়া এই 10 ব্যাগে সিমেন্ট দিল, তোমার মসজিদও লাগিয়া, মসজিদকে ভালোবেসে করিয়াছে দান। ওদেশ পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। যতদিনই বেঁচে রবে ধরার বুকেতে, সহি সালামতে রাখো দুনিয়া বেঁচে দে। আল্লাহ তোমার কাছে চাই এবারে বার, অনায়াসে পরিচালাতে করে দিও পার। কি দোয়া করিব মোলা বান্দারে, কারণ এ মনে তুমি তারে দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এ দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা, এ দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত আলী, হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে। আমিনুল হক বাবলু, কাপড়ের দোকানদার 5,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিনুল হক উর্ফে বাবলু বান্দা তোর এখানে ছিল, এই 5,000 টাকা মোলা তোর রাখে দিল। এই দান মোলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমিন সুম্মা আমিন। মা জননী, আপনাদের কাছ থেকে কেউ একজন কোনো একটা অলংকার কেউ দিতে পারবে না? মা, কেউ আমার বোন, কেউ মাসি, কেউ নেই? আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহর ঘরে জমা দেবেন। আপনার আমার আপনার দানের খাতায় আল্লাহ লিখে রাখবেন, আপনার সম্পদ আল্লাহ গুছিয়ে রাখবেন, মরার পরে আপনার কাজে আসবে। কোনো একজন মা, কোনো একজন বোন আছেন, একটা কোনো অলংকার, একটা কোনো গয়না, সাহাবিয়াদের মতো যে যা পেরেছিলেন দিয়েছিলেন। রসুলের যুগে ইমানদার এবং ইমানদারদের স্ত্রীরা সাহাবিয়ারা রসুলের যা পেরেছেন, যে যা পেরেছেন তাই দিয়েছেন, প্রিয় জিনিস দিয়েছেন। কেউ একজন মা জননী আছেন, একটা কোনো গয়না, কোনো একটা অলংকার, হাতের কানের নাকের কোনো একটা দেবেন। ইনশাআল্লাহ আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব এবং আপনাদের সকলের কাছে দোয়া নেব। নাজির হোসেন গরুর পাইকার, 1,000 টাকা। কেতাব আলী 2 প্যাকেট। আচ্ছা, এই নাজির হোসেন সাহেব ওনার কিন্তু পাইকার, ওনার কিন্তু 1,000 টাকা হচ্ছে গরুর পাইকার। যে মানে গরুর পাইকার যিনারা হন, একটু কথা বলতে বেশি পারেন, আর টেকনিকও ভালো জানেন। তো এখানে বুঝতে পারছি 1,000 টাকা দিয়ে পাঠিয়েছেন, এখানে কিন্তু টেকনিক ভরা আছে একটা। একটু দয়া করে আসবেন। হ্যাঁ, এ নাজির হোসেন সাহেব কে আছেন, বয়সে কীরকম আছেন আমি তো জানি না, তো একটু দয়া করে আসবেন, একটু দয়া করে আসবেন। আমি দাদা করে বলি, দাদা একটু আসবেন। রুবি বিবি, স্বামী রেজাউল, 1 কুইন্টাল ধান। রুবি বিবি বান্দি তোর পদার আড়াল হতে 1 কুইন্টাল ধান দিল মসজিদ বানাতে। এ মসজিদ বানাবো বলে করিয়াছে দান, কবুল করো মোলা তুমি দয়াবান। ধানে আছে মাঠে তারে আছে বিদ্যমান, বাঁচাইয়া নিবে তুমি হইতে পাতান। হিলা বৃষ্টি হতে তাদের ধানকে বাঁচাবে, পুরা পশু দানা তাদের ধানেতে দানিবে। আমিন সুম্মা আমিন। হ্যাঁ, আসেন। 1,000 টাকা কই নাজির হোসেন দাদা কোথায়? দয়া করে আসেন, বেশি নাই। কে কিটা কই দেখেন আপনি নাকি যাক, এটা দয়া করে আসবেন। এটা নামগুলো লিস্ট করবেন, যদি জিনাদের মানে কিছু লিস্টগুলো করে রাখবেন। জি, 1,000 টাকা দিয়েছেন নাজির হোসেন সাহেব, আলহামদুলিল্লাহ। ওনার কাছে বেশি না, আর 500 টাকা আমার আবদার। আমি ছোট ভাই হিসাবে ওনার কাছে চাইছি, আল্লাহর ঘরের জন্য, আমার জন্য নয়। একটু দয়া করে আর 500 টাকা আপনি দিয়ে যাবেন। আর সৎ কথা, একটা কথা আপনাকে ওসিয়ত করি, আপনি যে কোনো আমল, যে কোনো পথ অবলম্বন করেন না কেন, উপার্জনের আপনাকে সেটা হালাল হতে হবে। আর হালালে সত্য কথা, আপনাকে হালাল ব্যবসাতে সত্য কথা আপনাকে চালিয়ে যেতে হবে। মিথ্যা কথা, কখনো মিথ্যা কথার আশ্রয় নেবেন না। জি, দয়া করে আমি আপনাদের সকলকে বলে যাচ্ছি, উপার্জন যার ঠিক তার সব কিছু ঠিক, নাহলে সব বেকার হয়ে যাবে। উপার্জন যদি হয়ে যায় হারাম, তাহলে সব গুঁড়ো মাটি হয়ে যাবে। তাই উপার্জনের দিকটা খেয়াল রাখতে হবে। জি, বাদল ডাক্তার সাহেব একটু দয়া করে আসবেন।
মেরাজুল হক বাদল ডাক্তার, একটু দয়া করে আপনারা আসবেন। জি, দয়া করে এসে আপনারা একটু দেখা করবেন। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে, পালকি দেখিয়া ওরে ময়না কলির জাদু মোর কাঁদিতে গেছে, রে বন্ধু বান্ধব আসিতেছে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে, পালকি দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, রে বন্ধু বান্ধব কাঁদিতেছে। কুলের পাতায় গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে গায়ে, হলদি না লাগাইবে গায়ে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে, শুকনো কাঠের পালকে রে ময়না তোমার আঙ্গিনায় আসি আছে, তোমার আঙ্গিনায় আসি আছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসি আছে। জি, আমাদের মসজিদ কমিটির ক্যাশিয়ার ইসমাইল হোসেন সাহেব, মসজিদের ক্যাশিয়ার ইসমাইল হোসেন সাহেব 1000 নগদ 4000। আচ্ছা আচ্ছা, ইসমাইল সাহেব 1000 নগদ 4000 বাকি। এ বান্দা তোর আল্লাহ, এই তোর ঘরের আল্লাহ রক্ষক একজন, হে রব্বুল আলামিন। ইসমাইল সাহেব মাথায় তোমার ঘর, হে আল্লাহ তোমার ঘর মসজিদের কেশিয়ার সাহেব উনি 5000 টাকা দান করেছে আল্লাহ, 1000 নগদ এবং 4000 টাকা বাকি আল্লাহ। এই দান মালা তুমি করো কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল, কি উদ্দেশ্যে কি নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, আমিন সুম্মা আমিন। আল্লাহ তুমি শতমল কর তৌফিক দিও, 5 ওয়াক্তের নামাজে বানিয়ে দিও, আমিন সুম্মা আমিন। জি, ছেলে ইসব 2 প্যাকেট সিমেন্ট আর কেতাব আলী 2 প্যাকেট সিমেন্ট। আব্দুল নূর, আব্দুল নূরের ছেলে ইসব আলী 2 প্যাকেট সিমেন্ট, কেতাব আলী উনি 2 প্যাকেট সিমেন্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক আলাইহি। 5 করে সাহেব আলী কেতাব আলী 5 করে, এখানে ফের 2 করে হয়েছে, যে 5 করে বলেছে। হ্যাঁ না আরে তাকবীর, 5 করে। যাক, সিমেন্টগুলো দেন 5 করে দেন, 5 ব্যাগ করে দেন, তাহলে একটা 4-5 20 2000 টাকা আসবে, 400 করে তো। হ্যাঁ যাক, আমিনুল ডাক্তার 2000 টাকা। আমিনুল ডাক্তার সাহেব 2000 টাকা। কোথায় আছে ডাক্তার সাহেব? আমিনুল ডাক্তার সাহেব 2000 টাকা, মানে গ্রামের নাকি? তো এই গ্রামের ডাক্তার সাহেব 2000 টাকা দিবেন, মানে 5000 টাকা দিতে হবে। কোথায় আমিনুল ডাক্তার সাহেব? ডক্টর আমিনুল, আমাদের রসখোয়ার একজন ডক্টর আছেন, ডক্টর আমিনুল সাহেব, উনি আমার প্রিয় বন্ধু। ওনার সাথে আমি রসখোয়া গেলে ওনার দোকানে আমি বসে থাকি, কথাবার্তা বলি, উনি ভালো মানুষ একজন। তা আমার এই ভাই ডক্টর আমিনুল সাহেব কোথায় আছেন? বয়সে কেমন আছে? 40। ও তাহলে আমার বাবা তুল্য হয়ে যাচ্ছেন উনি। তো যাই হোক, আপনার কাছে একটু আরে আপনার 5000 টাকা আপনি দেবেন ডক্টর সাহেব। মাস কাইয়ুম আলী বাইরে আছেন, বাইরে থেকে কাইয়ুম আলী 2000 টাকা দিয়ে পাঠিয়েছেন, ফোন পেতে দিয়েছেন, পাঠাবে, এখনো পাঠায়নি। যাই হোক, কাইয়ুম আলী বান্দা তোর আল্লাহ বাইরে থেকে আল্লাহ কাজ কর্মে গিয়েছে আল্লাহ, হে রব্বুল আলামিন, বান্দা তোমার কাইয়ুম আল্লাহ 2000 টাকা দেবেন আল্লাহ তোমার বান্দা আছে কোথায়? আল্লাহ কর্ম করতে গিয়েছে, হে রব্বুল আলামিন। যেদিন বাড়ি থেকে বেরিয়েছে মায়ের মুখে হাসি ছিল, তার মুখে হাসি ছিল, সেম আল্লাহ তুমি তোমার বান্দাকে মায়ের মুখে হাসি ফোটাবে, বা পরিবারের মুখে হাসি ফোটাবে, তাকে ফিরিয়ে দেবে সুস্থ সবল অবস্থায়। আল্লাহ শতমল করে তুমি তৌফিক দেবে তাকে। ওগো আল্লাহ দয়া ময় দয়া প্রকাশিয়া এ দানিয়ে তাকে নাও গ্রহণ করিয়া, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। আমার মরণ সাতঘরিয়ার রফিক সাহেব কত দিয়েছেন? 1500 টাকা। সাতঘরিয়া থেকে রফিকুল ইসলাম এখানে আসিয়া এই 1500 টাকা দিল আল্লাহ তোমাকে ভাবিয়া, তোমার ঘরকে ভালোবেসে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনে দেয়ার মান। কি দোয়া করিল মওলা বান্দারে কারণ, মওলা তুমি তারে দাও সুখের জীবন। নবীরুল ইসলাম 500 টাকা নগদ, 5 ব্যাগ সিমেন্ট তার সাথে দিল দান, কবুল করো
মাওলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় রব্বুল জালাল, মাওলা তার ঘর বাড়ি করো মালামাল। কি দোয়া করিব মাওলা বান্দারে, কারণ এ মাওলা তুমি তারে দাও সুখের জীবন। কার শত পায়ে পর সাধনার বলে, দয়াময় তুমি তারে দয়া না করিলে। তাই দোয়া করি খোদা তোমারও কাছে দে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। ভেজাল কোনটাতে আছে যাই না রে ধরা, চারিদিকে দেখে শুধু ভেজাল আর ভেজাল। এটা ভেজালের কবিতা কয়েক জায়গায় গিয়েছি, আপনাদেরকে শুনিয়ে দেব। জি, জাকির হোসেন, জাকির হোসেন, রাজ্জাকের ছেলে, আর রাজ্জাকের হোসেন, জাকির হোসেন